আজকে যে কথাগুলো আমি বলবো সম্পূর্ণ নতুন ভাই এবং বোনেদের জন্য বলবো। আমার নতুন ভাই ও বোনেরা যখন ফেসবুকে কাজ করতে আসে তখন কিন্তু তারা আসলে হতাশ হয়ে যায়, কারণ কেউ মানে সবাই তাদের জ্ঞান দিচ্ছে, কেউ এরকমের জ্ঞান দিচ্ছে, কেউ ও রকমের জ্ঞান দিচ্ছে। তো আমার নতুন ভাই ও বোনেরা হচ্ছে যে যে রকমের করে জ্ঞান দিচ্ছে তারা সে রকমের মানে সেটার পিছনেই ছুটছে। তো আমি নতুন ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসলে ছুটবেন, কারণ না ছুটলে আপনারা জানতে পারবেন না। ভাইদের এবং বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনাদের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাই এবং বোনদের দেখবেন আপনাদেরকে বলবে এই সেটিংস করতে, ওই সেটিংস করতে, ওই সেটিংস করতে। তো এরকমের সেটিংস আসলে সময় নষ্ট না করে আপনি আপনার ভিডিওর পিছনে সময় দিন, ভিডিও ভালো মানের ভিডিও বানান, দেখবেন ভালো কোনো কিছু হবে। তো সেটিংস আসলে কখনোই কোনো কিছু করতে পারে না। ফেসবুক মূলত দেখবে আপনাকে, আপনার অ্যাক্টিভিটি দেখবে, আপনার ভিডিওর পারফরমেন্স দেখবে। তো তারপরে আবার দেখা যায় কিছু কিছু মানুষ আছে বলে যে আমার লাইভে আসেন, তারপরে এত এত ফলোয়ার্স পাবেন, এত এত কিছু আমি দেব, সেটা এটা দেব সেটা দেব। কিন্তু আমি মনে করি না যে এটা কোনো যুক্তিসঙ্গত কথা। তারপরে যে কথাগুলো আমি আমার ছোট ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই, অ্যাক্টিভিটির কোনো মানে বিকল্প নাই। আপনারা অ্যাক্টিভ থাকেন এবং দেখবেন বিভিন্ন মানুষের ভিডিও আসবে, তো সব ভিডিও কিন্তু আপনাদের মানে একদমই কাজে লাগাতে হবে বা আপনাদের কাজে আসবে সেটা কিন্তু না। আপনারা কোন ভিডিও আপনাদের মানে প্রয়োজন সেটা কিন্তু আপনাদেরই বুঝে তারপরে কাজ করতে হবে। সবাই দেখা যাবে এদিক ছুটতে বলবে আপনারা সেদিক যাবেন, এদিক ছুটতে বলবে আপনারা সেদিক যাবেন। তো আপনাদের অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে তারপরে কাজ করতে হবে। ফেসবুকের গাইডলাইনে যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলো শুধুমাত্র আপনারা মেনটেন করবেন এবং টাইম অনুযায়ী ভিডিও ছাড়বেন। একটা ফ্লো সৃষ্টি করবেন যে এই টাইমে একটা এইটা, এই টাইমে একটা, এই টাইমে একটা, এরকম করে টাইম মেনটেন করে কাজ করবেন এবং হাই কোয়ালিটির কন্টেন্ট তৈরি করবেন। আর যে এখন বর্তমানে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন, যে মানে যে সেটিংসটা, সেটা পেতে হলে কিন্তু আপনাকে সব কিছু নিয়ে কাজ করতে হবে। একদম ফটো থেকে শুরু করে, লেখা থেকে শুরু করে, ছোট ভিডিও, বড় ভিডিও, লাইভ সব কিছু শুরু করা লাগবে। মানে সব কিছু দিয়ে আসলে আপনাকে কাজ করতে হবে। অনেকে দেখা যায় মানে বড় ভিডিওর প্রতি টোটালি কোনো প্রকারের ইন্টারেস্ট নাই, তারা শুধুমাত্র রিলস ভিডিও মেক করে। তো মানে রিলস ভিডিও করতে তারা ইন্টারেস্ট। আপনারা রিলস ভিডিও মেক করেন কিন্তু আপনাদের কিন্তু বড় ভিডিও মেক করতে হবে। যদি বড় ভিডিও মেক না করেন তাহলে যে এখন যে বর্তমানে যে সেটিংসটা চলতেছে কন্টেন্ট মনিটাইজেশন, ওটার আওতায় আপনারা থাকবেন না। ফেসবুকে লাইভ কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো দেখা যায় নতুন অবস্থায় কিন্তু নতুন পেজগুলোতে কিন্তু একদমই লাইভে লোক হয় না। তো কী হলো কি না হলো এটা দিয়ে আপনার দেখার কোনো বিষয় না, কোনো ম্যাটার না। কারণ হচ্ছে আপনি দেখাবেন শুধুমাত্র ফেসবুককে দেখাবেন আপনার ফেসবুক এখন যে বর্তমানে নিয়মটা করছে সেখানে কিন্তু আছে কোনো প্রকারের ফিল্টার ইউজ করা যাবে না। তো এই মানুষটা রোবট না পার্সন সেটা কিন্তু ফেসবুক বোঝার জন্যই মূলত হচ্ছে কোনো প্রকারের ফিল্টারটা এখন নাই, ফিল্টারটা উঠিয়ে ফেলেছে। তো ফেসবুককে আপনি শুধুমাত্র দেখান যে আপনি আসলে মানুষ এবং আপনি সেই পার্সন যে ভিডিও মেক করেন। তো আপনাকে কিন্তু লাইভ করতে হবে, আপনার ভিউয়ার্স থাকুক বা না থাকুক আপনাকে কিন্তু লাইভ করতে হবে। আবার অনেক নতুন এবং ভাই বোনেরা বা পুরাতন ভাই বোনেরা আছে যে ফলোয়ার্সের পিছনে ছুটে। দেখেন আপনার যে সব ফলোয়ার্স আছে, তো সেই ফলোয়ার্স কিন্তু সবাইকে 100% আপনার ভিডিওগুলো দেখে কিনা সেটা কিন্তু কখনোই না। আপনার দরকার হচ্ছে ফলোয়ার্সের থেকে নন ফলোয়ার্সের কাছে যদি আপনার ভিডিওটা মানে পৌঁছায়, ফেসবুক যদি পৌঁছে দেয় তাহলে কিন্তু সেটা আপনার জন্য আরও বেশি লাভজনক হবে, আপনার ভিউ সংখ্যা বেড়ে যাবে। তাই আপনি ফলোয়ার্সের পিছনে কখনোই ছুটবেন না, আপনি শুধুমাত্র মন দিয়ে কাজ করবেন, আপনি শুধুমাত্র আপনার সমস্ত রকমের অ্যাটেনশন দিয়ে আপনার ভিডিওগুলো মেক করে যাবেন, দেখবেন তারপরে ফেসবুকের শুধুমাত্র নজরে পড়ে যান, তারপরে দেখবেন আপনার ভিডিওগুলো কিভাবে ভাইরাল হয়ে যায়। একবার ভাইরাল হওয়া শুরু করলে তারপরে আসলে আপনার এখানে কাজ করতে আরও উৎসাহ বেড়ে যাবে এবং আপনার এই প্ল্যাটফর্মে কাজ করতে অনেক বেশি ভালো লাগবে। আর যখন আপনার ভিডিওগুলো নন ফলোয়ার্সের কাছে পৌঁছে যাবে তখন কিন্তু ফলোয়ার্স আপনি এমনিতেই গেইন করবেন। কারণ একটা ভিডিওতে যদি অনেক প্রকারের ভিউয়ার্স থাকে তখন কিন্তু ফলোয়ার্স অটো হয়ে যায়, তখন কিন্তু আর ফলোয়ার্সের পিছনে আপনার ছুটতেও হবে না।
আর যে ভুলগুলো ছোট ভাই বোনেরা করে থাকে সেটা হচ্ছে দেখা যায় রিপ্লাই কমেন্ট করে না। কারণ হচ্ছে ছোট ভাই বোনদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় একটু মানে বেশি আকারের কমেন্ট করতে গেলে কমেন্ট লিমিটেশন চলে আসে। তো সেই ভাইদের এবং বোনদের উদ্দেশ্যে বলবো আপনারা থেমে থেমে কমেন্টের রিপ্লাই দিন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এরকমের কমেন্ট লিমিটেশন যদি চলে আসে তাহলে নিজের কমেন্টের রিপ্লাইটা আর দেয় না বা দেওয়া হয় না। দেখা যায় ওটা রেখে অন্য মানুষকে বেশি ভালোবাসা দিতে যা চায় যে এই ভাইয়াদের বা বোনদের ভালোবাসা আমি দিব তাহলে ভালোবাসা পাবো। তো সেই জন্য দেখা যায় অন্য ভাই এবং বোনদেরই বেশি ভালোবাসা দিতে উৎসাহ থাকে। তো আমি বলবো আসলে রিপ্লাই কমেন্টটা আপনার পেজের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাকে মানে অন্য ভাই এবং বোনদের তো ভালোবাসা দিবেনই, তার সাথে সাথে আপনার রিপ্লাই কমেন্টটা কিন্তু করাটা মানে খুবই জরুরি। এটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু মাস্ট বি আপনাকে করতে হবে। হয় সেটা দেরিতে হোক কিন্তু আপনাকে কিন্তু এটা করতেই হবে, মাস্ট বি। আপনি চেষ্টা করবেন আপনার রিপ্লাই কমেন্টটা করার। তো দেখা যায় এক নাগাড়ে করবেন না। এক নাগাড়ে করলে যেহেতু লিমিটেশন চলে আসে তো একটু থেমে 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 করবেন। ধরেন এখন যেন আপনি এক নাগাড়ে 15টা কমেন্টের রিপ্লাই দিলেন বা 10টা কমেন্টের রিপ্লাই দিলেন, তারপরে আবার একটু থেমে ধরেন আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আবার দিলেন, আবার একটু থেমে আবার দিলেন, মানে এরকমই দেখা যায় সবাইকে ভালোবাসা দিলেন তার পাশাপাশি নিজের কমেন্ট সেকশনটাও একটু মানে যে রিপ্লাই কমেন্ট আছে আপনার কমেন্টে তো সেটাও আপনি ফিল আপ করে ফেললেন। তো প্রাথমিক অবস্থা দেখা যায় তো প্রাথমিক নতুন ভাই বোনদের অনেক কমেন্ট হয় না। আর যাদের অনেক কমেন্ট হয় তারা দেখা যায় আপনারা 50% কমেন্ট রিপ্লাই দিলে দেখা যায় অনেক কমেন্ট হয়েছে। তো 500 600 700 কমেন্টের রিপ্লাই দেওয়া তো সম্ভব না। সেই ক্ষেত্রে যদি মানে সেই ক্ষেত্রে দেখা যায় 50% কমেন্টের রিপ্লাই দিলেই এনাফ হয়ে যায়। তো তাদের আর কোনো সমস্যা হবে না। কিন্তু নতুন ভাই এবং বোনদের যেহেতু রিস্ক কম থাকে, এঙ্গেজমেন্ট কম থাকে, তো তাদের কিন্তু রিপ্লাই কমেন্টটা দিতে হবে মাস্ট বি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।